হ্যালো গাইস, আমি সহেলি। অনেকদিন পরে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ। এই ব্লগটা কিন্তু আমার ওই বাড়ি। সেই দিন দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছিলাম আর একটা সুন্দর শাড়িও পরে নিয়েছিলাম। এবার তোমাদেরকে বলি, আমার মা কিন্তু আমার নামে একটা পুজো রেখেছিল বাড়িতেই, নিজেই করবে সেই জন্য, তাই সকাল থেকে সমস্ত কিছু আয়োজন। এখানে আমি দেখো পুরোপুরি সিম্পল ভাবে রেডি হয়েও গেছি আর রেডি হয়ে বসে পড়েছিলাম পুজোয়। আর আশেপাশের অনেকেই এসেছিল। তো দেখো বসে পড়েছি, সবাই এক এক করে এসে আমাকে ফোঁটা দিচ্ছে, চন্দনের টিপের ফোঁটা দিচ্ছে, সিঁদুরের মানে। এই দেখো এটা আমার ঠাম্মা আমাকে ফোঁটা দিচ্ছে, ওইটা আর একটা ঠাম্মা যে চন্দন ঘষছে, সবাই মিলে আর কি আমাকে একটু একটু করে ফোঁটা দিচ্ছিল। আর এইবার কিন্তু আমার মা আমাকে ফোঁটা দিচ্ছিল, কেন জানি না কেমন যেন লাগছিল, সেই জন্য দেখো মাঝে মাঝে কিন্তু আমি একটু হেসেও বলছিলাম আর মা রাগ করছিল। আর এক এক করে দেখো সবাই বরণ করে নিচ্ছে, আর এই দেখো আমি আবার হাসছি আর মা আমাকে শুধু বলছে। এই পুজোটাকে কি বলে আমি জানি না, কিন্তু মার হঠাৎ করে একটু খেয়াল আসলো, তাই বৃহস্পতিবারের দিন আমাকে আর কি এই জিনিসটা করিয়েছিল, যেহেতু মা মানে যে আমি ওনাদের বাড়ির লক্ষ্মী, তো সেই কারণে। আমরা হয়তো দেখে অনেকেই কিছু কিছু ভাবতে পারো, কিন্তু সেরকম কোনো ব্যাপারই নয়। মা আমাকে জাস্ট একটা ভালোবেসে যাতে আমার ভালো হয়, মায়ের ভালো হয়, সেই কারণে এই পুজোটা করছিল। তারপর দেখো পাশের বাড়ির একটা ঠাম্মা, ওই ঠাম্মা এসে কিন্তু আমাকে সেই একইভাবে সমস্ত কিছু করছিল। আর এখানে আমার অকওয়ার্ডটা বেশি লাগছিলো, কারণ আমার একটা থালার উপরে দাঁড় করানো হয়েছিল, সবাই আমার পায়ে দুধ দিয়ে পাটা ধোয়াচ্ছিল, তো সেই কারণে আমার আরও বেশি অকওয়ার্ড লাগছিল। এখানেও কিন্তু একইভাবে তিনজনেই পাটা ধুইয়ে দেবে, তো কি আর বলবো, দাঁড়িয়েই ছিলাম, ভাবছিলাম কখন শেষ হবে, কারণ আমার একটু ভালো লাগছিল না। কিন্তু তো আমি তো জানি না এই পুজোটাকে কী বলে, আর তোমরা কে কে করেছো এই পুজো বা করো, আমাকে কিন্তু একটু কমেন্টে জানাবে, কারণ আমার একটু ভালো লাগছিল না কিভাবে, মানে এই পুজোটা কে রেখেছে আমি তাই ভাবছি। আর এখানে মা সেই জলটা ধুয়ে চারিপাশে দিয়ে দিচ্ছিলো বাড়ির, তো এখানে আমার মা একটু ইমোশনালও হয়ে গেছিলো। তারপরে দেখো সবার আশীর্বাদ নিয়েছিলাম এক এক করে। তো এই ভিডিওটা এতটুকুই, টাটা সবাইকে।